এর আগে আমরা আলোচনা করেছি যুগবিভাগ সম্পর্কে। এখন আলোচনা করব চর্যাপদ সম্পর্কে। প্রাচীনতম কাব্য বা সাহিত্য নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। 1907 সালে নেপালের রাজদরবারের নেপাল রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন। তিনি এই পুঁথি সংগ্রহ করার জন্য নেপালে যান 3 বার। এই সময়ে তিনি 4টি পুঁথি আবিষ্কার করেন। এক হলো চর্য বিনিশ্চয়, সরপাদের দোহা, কানহপাদের দোহা আর ডাকর নাম। চর্য বিনিশ্চয় সংস্কৃত ভাষায় লিখিত, যা চর্যাপদ নামেই পরিচিত। আর অন্যদিকে সরপাদের দোহা, কানপাদের দোহা ও ডাকর নাম এই 3টি অপভ্রংশ ভাষায় রচিত। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলে আখ্যায়িত করেছেন। দীর্ঘ 9 বছর পর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে এটি প্রকাশিত হয়। এটি প্রকাশিত হওয়ার পর এটির রচনাকাল নিয়ে পণ্ডিতদের ভিতরে মতভেদ দেখা দেয়। ডক্টর শহীদুল্লাহর মতে এর রচনাকাল হলো 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 7ম থেকে দ্বাদশ শতাব্দী। আর সুকুমার সেনের মতে 900 থেকে 1350, আর সুনীতি কুমার সেনের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। পাল আমলে চর্যাপদের রচনা শুরু হয়। চর্যাপদ বাংলা ভাষায় রচিত সাহিত্য হওয়ার পরও নেপালে পাওয়া যায়। এর কারণ হিসাবে ধরা হয় 1904 সালে তুর্কি আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতগণ তাদের রচিত পুঁথিসহ নেপাল, ভুটান, তিব্বত পালিয়ে যান। এভাবে চর্যাপদ নেপালে চলে যায়। চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ ব্যাখ্যার জন্য বৌদ্ধ সাধকগণ রূপক ও সাংকেতিক আশ্রয়ে পদ রচনা করেছেন। চর্যাপদ সাহিত্য চর্চার উদ্দেশ্যে লিখিত হয়নি। এটি মূলত ধর্মচর্চার প্রকাশ। চর্যার ভাষা সম্পর্কে প্রথমে স্পষ্ট মত প্রকাশ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি প্রথম বাংলা ভাষা বলে দাবি করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ভাষা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা মানে আলোয়াদারি ভাষা, যা কিছুটা ঝাপসা। চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র এবং প্রথম আবিষ্কারিত হয় 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদগুলো সাধারণত পায়ের ও ত্রিপদী ছন্দে রচিত। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের মোট পদ সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। সুকুমার সেনের মতে 51টি, ডক্টর শহীদুল্লাহর মতে 50টি পদ। কিন্তু চর্যাপদের মোট পদসংখ্যা পাওয়া গেছে 46.5টি। চর্যাপদের পদগুলোর টিকা আকারে ব্যাখ্যা করেছেন মুনিদত্ত, আর মুনিদত্তের টিকাতেই 46.5টি পদ পাওয়া গেছে। মুনিদত্তর 11 নং পদটি ব্যাখ্যা করেননি। 23 নং পদের শেষাংশ 24, 25 ও 48 নং পদ পাওয়া যায়নি। কবির সংখ্যা নিয়েও মতভেদ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে 23 জন কবির নাম উল্লেখ করেছেন, আর সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থে 24 জনের কথা উল্লেখ করেছেন। কবিদের পরিচয়। আদিকবি ও প্রথম পদের রচয়িতা লুইপা, কিন্তু ডক্টর শহীদুল্লাহর মতে সবরপা।
প্রধান কবি কানুপা, অর্থাৎ প্রকৃত নাম কৃষ্ণচার্যপাদ। তিনি সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। তার পদ সংখ্যা হলো 13টি। 24 নং পদ পাওয়া যায়নি। অন্যদিকে বাঙালি কবি ভূসুকুপা, তিনি 8টি পদ রচনা করেছেন। নিজেই নিজেকে বাঙালি কবি বলে দাবি করেছেন। তন্ত্রীপা ও লারিডম্বিপা এর কোনো পদ পাওয়া যায়নি। একমাত্র মহিলা কবি হিসাবে ধরা হয় কুকুরিপা। তিনি 3টি পদ রচনা করেছেন। 2 ও 20 নং পদ। 48 নং পদটি পাওয়া যায়নি। তিনি গ্রাম্য ও ইতর ভাষা ব্যবহার করেছেন। তিনি ডক্টর সুকুমারের মতে কুকুরিপাদের ভাষার নারীদের ভাষার মিল রয়েছে, তাই তিনি তাকে বাঙালি কবি বলে দাবি করেছেন। লুইপা বাঙালি কবি, চর্যার আদি কবি। 1 ও 29 নং পদ রচনা করেছেন। তিনি মাত্র 2টি পদই রচনা করেছেন। সরপা 4টি, শান্তিপা 2টি এবং সরপা 2টি, আর বাকিগুলো সব একটি করে পদ রচনা করেছেন। সম্পূর্ণ চর্যাপদ প্রথম মুখস্থ করেন জাকেরুল ইসলাম কায়েস, আর চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন পল্লীকবি জসীমউদ্দীনের কন্যা হাসনা জসীমউদ্দীন মাওদুদ। অনুবাদ গ্রন্থের নাম হলো মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ। চর্যার কবিদের নামের শেষে সংযুক্ত গৌরবসূচক উপাধি হলো